এই একটু আস্তে আস্তে আস্তে। কি চুপ করতে বললাম না? মানে একটু সময় বাসায় বাজার বানাবো না তোমরা। কালকে যে ম্যাথগুলো করালাম খাতায় তুলছো? তাহলে আজকে শুরু করি নাকি? শুরু করবো কিভাবে? তোমাদের সময় তো আসাও নেই। পারেন কোথায়? তৌহিদ সুমনরা কোথায়? কটা বাজে? এইভাবে করতে ব্যাচে পড়ানো সম্ভব না। তোমরা তো এখানে ব্যাচে পড়তে আসো নাকি? ব্যাচে পড়তে আসো না? এখানে টাইমটা তো মেনটেন করতে হবে। এখন আমি অঙ্কটা শুরু করবো, পাঁচ কথায় একজন ঢুকবে, ঢুকলে স্যার বুঝি নাই, আবার প্রথম থেকে করতে হবে। সময়টা নষ্ট হয় না? এই ফার্মিকে কাকে ফোন দাও তো, দেখো কোথায়। মে কামিং স্যার? কেমন? কটা বাজে এখন? স্যার কলেজের ক্লাস শেষ করে বাসায় গিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। কলেজে ক্লাস শেষ করে আসছো? এরা কেউ তো আছে কলেজ করে নাই, তাই না? ওরা টাইমটা কিভাবে আসলো? তুমি তো এখানে একটা ব্যাচে পড়তে আসো, সেখানে টাইমটা মেনটেন করতে হবে না? দেরি হওয়ার কারণ তো আমি জানি। এই যে 3 ইঞ্চি মেকআপ, এই জন্য তো দেরি। একটা কথা মনে রাখবে, এখানে কোনো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা তুমি আসো না, এখানে আসছো ক্লাস করতে, পড়তে। যা বসো। ওদিকে কোথায় যাচ্ছ? ফার্স্ট বেঞ্চ তো খালি, এখানে বসো। মানে প্রত্যেকটা দিন বিকাল বেলায় মানে সাইজা গুজ্জা একটা ছেলে বয়া থাকে কোচিং এর সামনে, ব্যাপারটা দেখতে অড লাগে মামা, আর আমার আইতেও খুব বিরক্ত লাগে। তুই আমার বেস্ট ফ্রেন্ড না? আমি যেখানে থাকবো ওইখানে তোর থাকার কথা না? সেটা রাস্তার পাশে হোক, কোচিং এর সামনে হোক, আর জাহান নামে হোক, তুই তো যাবি আমার সাথে। এটা তো তোর দায়িত্ব, ইমানি দায়িত্ব তোমার। দোস্ত, আমি তোর এই বেস্ট ফ্রেন্ডটা হয়ে দুনিয়ার সবচেয়ে বড় পাপটা করে লাইছি, আর আমি মুক্তি চেতেছি ব্যাপারটা থেকে। আমি কেমন ব্যাপারটা থেকে ছুটুম ডেলি আমি এই চিন্তাটা করি। প্রত্যেক দিন বাসার থেকে বাইর হই, আম্মাকে কিরে বিকালের এই টাইমটাতে তরে কি লেগে বাসাতে বাইর হইতে হইব? আমি কি আম্মা কাজ আছে, বন্ধুর বাসা থেকে নোট লইতে হইব। হয়তো বন্ধুরের ঘরে আইতে ওর থেকে নোটটা লো। তোর যে চেহারাটা না, এটা দেখলেই সন্দেহ লাগে। আঙ্কেল আন্টি তোর সন্দেহ করবো না কেন? আমি তো তোর কতবার কইছি একটু সুন্দর করে শেপটা কর, একটু চুলটা কাট, একটু স্টাইলিশ ওয়েতে চল। তুই তো চলস না। তোরা দেখলে আঙ্কেল আন্টি সন্দেহ সেটা খুব স্বাভাবিক। আমি যতবার তোর বাসায় গেছি, আঙ্কেল আন্টি তো আমার কোনোদিন কিচ্ছু করে নাই। আমার দেখে কোনোদিন একটা ডাউট পর্যন্ত করেনি যে এই ছেলেটা কি খায় না খায়, জানে আমি ভাত খাই। তোরে উল্টা আমার কথা সবসময় রেফারেন্স হিসেবে টানে। আমি কিন্তু এটা জানি, কারণ আন্টি আমাকে সবসময় বলে, বাবা আমার ছেলেটা সারাদিন তোমার সাথে ঘুরে, ওর একটু মানুষ করো। সেই মানুষ করা দিয়ে তোমাকে আমি বসেছি বন্ধু, মন খারাপ করো, তুমি থাকো আমার সাথে। ইস, আমার আব্বা আম্মা যদি জানতো তোর সুন্দর চেহারার ভিতরে যে কত বড় কি লুকায় রইছে, আমি যে কি খুশি হইতাম দোস্ত। এই কোচিং এর সামনে বসে থাকাটা কিন্তু মানে খুব বাজে একটা জিনিস। ধর আব্বা যায়, আব্বার বন্ধু বান্ধব যায়, যে কোনো কেউ কয়ে দিতে পারে যে আপনার পোলারে তো সারাদিন দিয়ে কোচিং এর সামনে বসে থাকে। আমরা তো এমন না যে কোচিংটার মধ্যে আমরা পড়ি, ক্লাসের ফাঁকে দিয়ে আমরা একটু বইলাম, বই আবার ক্লাসে ঢুকলাম, এটাও তো করি না। কোচিংই তো পড়ি না, তাইলে কোচিং এর সামনে কি লেগে বসে থাকবো? আমারও তুই বুঝা। এই, এটা কি? কফি। এটা কফি শপ। আমরা কফি শপের সামনে বসছি, এটা তো অন্য কারো দেখার বিষয় না। এখন কফি শপের সামনে যদি কোচিং সেন্টার খুলে, এটা তোমার আমার প্রবলেম, এটা তুমি আমি ডিল করবো, এটা ওদের অপরাধ। ওরা অপরাধী, তুমি আমি অপরাধী না? আমরা বসে আছি, আর কই আমাদের তো কেউ কিছু বলে না। তুমি এত গায়ের উপর টানো কেন এটা? এই বয়ানটা তুই আমার এখানে বয়ে দিতে পারবি? ধর তুই কয়জন মুরব্বীরে বুঝাবি এই জিনিসটা যে ভাই কফি শপের সামনে বইছি, সামনে কোচিং, এখানে আমার কি দোষ? এটা তুই কয়জনে বুঝাবি তুই জিনিসটা? বেতন 17,000। বসে বসে আমাকে থেকে দাঁড়ানোর কিছু নাই। তুমি এখানে কোনো ঝামেলা করো? না, ঝামেলা কেন হবে? আসলে বাসায় একা একা বোর হচ্ছিলাম, ভাবলাম তোমার জন্য লাড্ডু বানিয়ে নিয়ে। আরে এটা তো আমি বাসায় গিয়ে খেতে পারতাম। তুমি একা কেন খাবে? ওরাও তো খাবে। আরে ম্যাম আপনি অনেক সুইট। তুমিও অনেক সুইট। খেতে খেতে তাহলে তুমি কি থাকবে এখন? হ্যাঁ, প্রবলেম আছে? না প্রবলেম না, মানে ক্লাস করাচ্ছি তো, মানে
তো তুমি ক্লাস করো, আমি কিন্তু বসছি। আচ্ছা খাওয়াটা শেষ করো তোমরা। আর সময় তো নেই, ক্লাস আর 5 মিনিট বাকি, কাজটা তো শেষ করতে হবে। আর তুমি তোমাকে একটা দিব। আচ্ছা খাক না ওরা, একটু মজা করে লাড্ডু বানিয়ে দিয়েছি। ঠিক আছে। না হা করো, হা করো, আরে হা করো। বাসায় গিয়ে খাওয়া। খাও না। বলো, ঠিক আছে। আরেকটা রাখো। আর শোনো, তুমি তাহলে এখন বাসায় যাও, মানে এই ব্যাচটা এখনই শেষ করবো তো, 5 মিনিট বাকি আছে। আচ্ছা ঠিক আছে। যাও, আমি বাসায় আসছি। ঠিক আছে। আর সেটা হচ্ছিল যে এই দাঁড়াও, কটা বাজে এখন? কটা বাজে এখন? সরি স্যার, লেট হয়ে গেছে। ক্লাস শেষ তো বাকি আর 5 মিনিট, এখন কেন আসছো তোমরা? স্যার সরি স্যার, ম্যাথটা স্যার জাস্ট ম্যাথ। না না, কোনো অঙ্ক টোকা লাগবে না তোমাদের, তোমরা এখন যাও, নেক্সট ক্লাসে আসবে। জানি তো ক্লাসের উদ্দেশ্যে তো বাসা থেকে বের হয়নি, দুনিয়ার জায়গায় ঘোরাঘুরি করে, এখন হচ্ছে ক্লাসে হাজিরা দিতে, তাই তো? যাও। স্যার সরি, আর হবে না স্যার, দিস যাও বলছি। টাইম। কতবার বললো সরি। আরে আচ্ছা লেট তো হতে পারে, রাস্তাঘাটে কত জ্যাম থাকে না। এই তোমরা যাও তো, বসো এখানে, যাও। আরে ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, এখানে আরো কিছু লাড্ডু আছে, ঠিক আছে। খেয়ে নিও। হ্যাঁ, খোদার কসম এই কাজের বেটিগো মতো ক্যাচ ক্যাচ করা বন্ধ কর। তুই প্রেম ভালোবাসা কিছু বুঝোস? তুই বুঝোস না। প্রেম ভালোবাসা কিন্তু 3 নাম্বার বাসে লাফ দিয়ে উঠা যাওয়া না। এটা হচ্ছে প্রথমে হাঁটতে হয়, এরপর একটা রিক্সা ডাক দিতে হয়, রিক্সায় কয়েকদিন ঘুরতে হয়, এরপর সিএনজিতে উঠতে হয়, এরপর যে কফি খাইতে হয়, এরপরে বাসা পড়ি। ইটস আ লং প্রসেস। অপেক্ষা করো, থাকো আমার সাথে, শিখবা, চার্জ নিব না। ঠিক আছে, দেখি। বাইরেছে। দাঁড়া, তুই থাক, আমি আইতাছি। যাইস না কিন্তু, কথা আছে। হাই, হ্যালো, কেমন আছো? আমি তো বরাবরই ভালো। তুমি কেমন আছো? আমাকে এত সুন্দর লাগতেছে কেন আজকে? আগামী কিছু আমার জন্য আজকে? আমি তোমার জন্য ভালোবাসা। আর কিছু আনোনি? প্রতিদিনই তো কিছু না কিছু নিয়ে আসো। থ্যাংক ইউ। দাও। ভালোই লাগছিল কিন্তু। চলো না আমরা একটু রিক্সায় বা কিছুতে ঘুরি। এই রোদে হাঁটতে তোমার কষ্ট হয় না? রিক্সায় হুট তুলে সুন্দর করে। হাঁটা তো শরীরের জন্য ভালো, বুঝো নাই? এক্সারসাইজ হচ্ছে। তাহলে আমার কাছে একটা বেটার প্ল্যান আছে। ধরো আমরা ঢাকার বাইরে কোনো একটা রিসোর্টে চলে যাই, সুইমিং পুল আছে, দুজন সুইমিং করলাম, অসম্ভব ভালো এক্সারসাইজ হলো। রিসোর্ট তো অনেক দূরে, আর তোমার আমার রিসোর্টে যাওয়া আরো দূরের কথা। তোমার তো খুব সুন্দর। ভাবছিলাম গোল্ডের একটা কিনে দিব। না লাগবে না। কি বলছিলে? রিসোর্ট? শোনো, সামনে পরীক্ষা, আমার পড়তে হবে, তোমারও তো পড়াশোনা করা উচিত, তাই না? ধরো পড়াশোনা করার পরেই তো, পড়াশোনাটা শেষ হলেই তো বাবা মা বিয়ের জন্য প্রেশার দিবে। আমি অবশ্য বলে রাখছি যে আমার পছন্দের একজন মানুষ আছে। তুমিও তোমার বাসায় কথা বলে রাখো। আচ্ছা শোনো না, আমার যেতে হবে, তুমি যাও। বাসা পর্যন্ত দিয়ে আসি, এখন তো দিনকাল খুব খারাপ, রাস্তাঘাটে কেউ যদি আবার না না না, বাসার কেউ দেখে ফেললে তোমার তো এখানে আসাই বন্ধ হয়ে যাবে। ওই যে পাড়ার মোড়ে আমার চাচার দোকান, দেখলে তোমার আমার কোচিং এর সামনে আসা বন্ধ হয়ে যাবে। তুমি যাও। মুখ থেকে। কালকে কোচিং থেকে একটু তাড়াতাড়ি বের হয়েও। হাই, হ্যালো। কি অবস্থা তোমার? আমার অবস্থা তো বরাবরই ভালো, তোমার কি অবস্থা? এতক্ষণ ছিল না আমার কোনো অবস্থা, তোমাকে দেখার পর হয়ে গেছে অস্থির অবস্থা। আচ্ছা। ফুলটা তোমার জন্য।
তাজা ফুল। আর কিছু আনোনি সাথে? মানে আজকে তো ফুলের সাথে শুধু আমি এসেছি, নেক্সট টাইম যেদিন আসবো ওই দিন অনেক কিছু নিয়ে আসবো। ঠিক আছে, যখন নেক্সট টাইম অনেক কিছু নিয়ে আসবে তখন আবার দেখাবো। আমি যাই, হ্যাঁ? মানে আমি কি তোমার সাথে যেতে পারি? ওই রাস্তার মাথা পর্যন্ত যেতে পারো, তারপর কিন্তু আর যেতে পারবে না। মানে আস্তে আস্তে অনেক দূর আমরা যাব, আপাতত আজকে ওই রাস্তার মাথা পর্যন্তই যাই। চলো। আচ্ছা, মানে এখানে তো অনেক রোদ, আমার তো স্কিন এমনি ডার্ক, আরো ডার্ক হয়ে যাচ্ছে। সো তোমার ছাতার নিচে কি আমাকে একটু জায়গা দেওয়া যায়? তোমার স্কিন তো আর ডার্ক হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর আমার ছাতার নিচে তো এত সহজে জায়গা দেওয়া যাবে না, সেটার জন্য আরো কষ্ট করতে হবে তোমার। করবো, কোনো সমস্যা নেই। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আর যাওয়া যাবে না। মানে এত দূর আসছি, আর একটু যাই না, আর একটু আগে দেওয়ার জন্য তোমার আর একটু কিছুদিন ওয়েট করতে হবে যে। মানে একটু যাই না, এমন করছে না। বাসার মানুষ দেখলে আমাকে তো ভর্তা বানিয়ে ফেলবে। তুমি কি চাও যে তোমার এখানে আসাই বন্ধ হয়ে যায়? না না, তা চাবো কেন? তাহলে যাও। মানে তুমি কি যেতে পারবা? হ্যাঁ হ্যাঁ, আমি একদম যেতে পারবো। আচ্ছা যাও, আমি দাঁড়াইছি। না না না, তুমি আগে যাও, আমি তারপর যাচ্ছি। বাই বাই। দুই, তিন। যাও, যাও। ঘুরো, ঘুরো, ঘুরো। দাও, 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 দাও। যাও যাও, ওই দিকে যাও, যাও, যাও। দোস্ত, এটা পড়লে পাস হইব না, পাশের জিনিস পড়তে হইব। তোর সামনে পরীক্ষা, কিছু পারোস? দূর বেটা, পারবো, এটা পারবো, মজা আছে। বাংলাদেশে এত সুন্দর কমিক্স আমি দেখিনি এর। ধর বেটা, আমার পরীক্ষার প্রশ্ন কি কমিক্স দিয়ে আইব আমার? আমি বুঝতেছি না দোস্ত, এবার যে আমার কি হইব। আমি না মামা জানি পারতাছি না মামা। একটা পরীক্ষার একটা প্রিপারেশন লাগে, একটা প্র্যাকটিস লাগে। আমি কোনো কিছুর ভিতরেই নাই। আমি বইটা হাতে নিলে মনে হয় কি সব কিছু আমার কাছে নতুন লাগতেছে, আমি পুরো ঝাপসা দেখতেছি চোখে। আমি বুঝছি না তোর কি হয়েছে। তোর না রাত কেন হয়েছে? তুই লাল শাক খা, ছোট মাছ খা, আন্দাজ ডাক্তারের কাছে যে একটা চশমা নে, লেখা পরিষ্কার দেখবি। এই যে মজাটা এখন করতেছো না, পরীক্ষাটা যখন শেষ হইব, রেজাল্টটা যখন খারাপ করুম, তখন প্রত্যেকটা মানুষ আত্মীয় স্বজন আয়োজন জিগাইবো যে আপনার ছেলে কি রেজাল্ট করছে, ওই দিনটা একটা পাইবা কেমনটা লাগে। আমি তো খালি চিন্তা করতেছি আমার রেজাল্ট যেদিন আউট হইব, আমার আব্বা আম্মা দেখবো যে আমি ফেল করছি, আমার আত্মীয় স্বজন খালা ফুফুরা ফুফারা আয়া কইব আয় হায় ফেল করছে। এইসব জিনিস ভিজুয়াল করে মামা আমি আমার পুরো নাই হয়ে যাই মামা, আমি সব ভুলে যাই। আমিও ভিজুয়াল করতেছি মামা। শোন, আমরা খাতা কলম নিয়ে একটা গানের লিস্ট করি, কারণ আঙ্কেল আমারে কইছে তুই যদি ফেল করস তোরে কাজের বললোকে বিয়া দিয়া দিব। হলুদে নাচুব না, গানের লিস্ট করা দরকার। শোন শোন, এত টেনশন নিস না। আমরা আজ পর্যন্ত ফেল করছি? করিনি। কানের পাশ দিয়া গেছে, 5 মার্ক পাইছি, কম নাম্বার পাইছি, বাসায় গালি খাইছি, রোল নাম্বার কম আসছে, ঠিক আছে, ফেল তো করি নাই। কিন্তু কথা তুই খারাপ করছ না, এটা তো বড় পরীক্ষা, এটা তো খেলা অন্যরকম। এটার হিসাবটা আমি বুঝতেছি মামা। তুই একটা জিনিস দেখ, তুই নিজে কনফিডেন্স দিয়ে কই তারবি যে তুই ম্যাথে ভালো এবার? কই তারবি ক? না, আমারও সেম। আর দোষ, আমার অ্যাকাউন্টিং এর অবস্থা জঘন্য মামা, আমি ম্যাথটা কিচ্ছু পারি না। আমার একটা কাজ করি আমরা, ভালো কথা মামা, আমরা চলো ইয়ে দুলা স্যারের কাছে ভর্তি হয়ে যাই মামা। দুলাল স্যার কি করবো? পাস করে দিব, খাতা লিখে দিব? আরে ভাই, অ্যাটলিস্ট পাসটা তো করতে পারবো। আমরা তো দূরে গিয়ে পড়তেছি না, এলাকার ভিতরে ভালো স্যার সবাই হ্যার সুনাম করে, এর কাছে গিয়ে পড়ুম, অ্যাটলিস্ট একটা সাজেশন দিলে ওই সাজেশন পড়লেও কিন্তু আমরা পাস করুম, খারাপ কিন্তু হইব না। আর তোমার লাগে তো ডাবল উপকার, কেমনে? তুমি পরীক্ষা পাসটাও করলা আর ওই মাইয়ার লগে তোমার লিঙ্কটাও ক্লিয়ার হয়ে গেল, বুঝো নাই? দুলা স্যার কাছে পড়লা, মায়ের লিঙ্কটাও ক্লিয়ার হয়ে গেল। আমি জানি তুই আমার সামনে চুমাইবা, এই জিনিসটা করিস না। আমি ডাক মারছি, গলার কথা আমি ডাক দাঁড়াও মারছি। তো, সেরকম চুমা দিস না মামা, আমার কেমন জানি লাগে মামা। চল যাই, কবে কবে থেকে? কালকে থেকে ক্লাস শুরু করি। ও ভালো কথা, কালকেই যাই। আচ্ছা ইয়া, স্যার নেয় কত? স্যারের বেতন ম্যাট্রিকের সময় আমি স্যারের কাছে গেছিলাম, স্যারের বেতন ছিল 1000 টাকা। আমি স্যারের 500 দিতাম আর কইতাম স্যার আমার আব্বার চাকরি নাই স্যার, আমার আব্বার পাটকল বন্ধ হয়ে গেছে, শ্রমিকও বেতন দেয় না, আমার আব্বা বেতন পায় না স্যার, আমি দুস্থ স্যার, আপনি আমার একটু চালায় এলাম স্যার আমারে। তাহলে আমার কাছে ব্যাচে পড়বি, তাই তো? জি স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আজকে থেকে শুরু কর। আর একটা কথা, এইখানে কিন্তু কোনো অনিয়ম চলবে না, প্রতিদিন ক্লাসে আসতে হবে, টাইমলি আসতে হবে।
কারণ এটা ব্যাচে ক্লাস করানো হয়। আর প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা টেস্ট নিয়ে আমি টেস্ট একটাও মিস করা যাবে না। অবশ্যই স্যার, একদমই মিস করবো না স্যার। হুম আর ইয়া স্যার, বেতনটা স্যার এখন কত আপনার? বেতন নিয়ে আমি তোর সাথে কথা বলবো কেন? তোর আব্বাকে বলবি আমার সাথে যোগাযোগ করতে, ঠিক আছে? এসএসসিতে আমার কাছে পড়ার সময় বেতনের টাকা কি করছিল মনে আছে? আমার পর্যন্ত আসছিল বেতনের টাকা? স্যার তখন তো ছোটো ছিলাম, তখন তো বুঝি নাই শিক্ষকের টাকা মাইরা খাওয়া যে হারাম স্যার, তখন তো বুঝতাম না স্যার। ও এখন বড় হয়েছিস না, এখন তো আরো ঝামেলা। তোর আব্বারে বলবি টাকার বিষয়ে কথা বলতে, আর টাকা আমি তোর আব্বার হাত থেকে নিব। স্যার কোনো সমস্যা নেই, আমাদের গার্জিয়ান আসবে, এসে এই ব্যাপারে কথা বলবে স্যার, ডোন্ট ওয়ারি। এগুলি কি হাতে? এগুলি কি? ফ্রেন্ডস। এটা কি ফ্যাশন শোর ক্লাস? যারা না এটা যে অ্যাকাউন্টিং ক্লাস? খোল এগুলি, কোনো ফ্যাশন এখানে চলবে না। খোল ওটা খোল। এটা খুলতেছে না স্যার। খুলবে না কেন দেখি, কেমনে খুললো? এত আনবি কিসের জন্য? তুই কি মেয়ে? এত অর্নামেন্টস কেন হাতের মধ্যে, পকেটে? ওগুলি খোল। আর কি টি শার্টে এরকম এরকম কেন? নামা। এত গরম লাগলে তো কাপড়ই পরা দরকার নেই, কোনো দরকার আছে কোনো? হাতের এগুলো খুলতে বললাম তো। এগুলো পকেটে ঢোকা। হাই, আমি আদিব। তুমি কি জিম করো? না। না, দেখে মনে হচ্ছে তুমি জিম করো। আচ্ছা রা। এই দেখো আমার ট্যাটু, তুমি করবে? আমার মতো করে ঠিক তোমাকে এখানে একটা করে দেবো। হ্যাঁ, বেশি কথা কইস না, আমার লোকের গাড়ায় তোর পাগল বানাই দেবো। আর তোর খালি জায়গার ট্যাটু আমি তোর থাবড়ায় বানাই দেবো, ঠিক আছে? দেখ দুষ্টামি করে না? আচ্ছা, কলম আছে? এটা দেখছস? একদম জায়গা মতো কিন্তু। যা, এই তো এভাবে কি বলে? তুই কি আমার সামনে চা, আবার আসে। রাগ করছো কেন? 7,000 টাকা। তাহলে এখানে আমাদের আসছে 5 লক্ষ। আচ্ছা, তুমি মেয়ে মানুষের মতো আংটি কেন পরো? এটাকে ফ্যাশন বলে স্যার, তো গভর্নমেন্ট ফ্যাশন বোঝে না। আর বুঝো না, তুমি বুঝো? প্রেম করতে গেলে একটু একটু ফ্যাশন বুঝতে হয়। আর শুধু ফ্যাশন না, আমি প্রেম বুঝি, ভালোবাসা বুঝি, বোঝাতেও পারি স্যার ইচ্ছে ভালো। তোমাকে কে বলেছে স্যার প্রেম বোঝে না? স্যার একটা ওয়াইফ আছে, মাঝে মাঝে এখানে আসে। She's so cute. I don't believe. তোমার যে সুন্দর কেউ হতে পারে এটা আমি বিশ্বাস করি না। আর স্যার যদি প্রেম বুঝে তাহলে তো আমাদের জন্য ভালো। স্যার আমাদেরকে একটু প্রাইভেসি দিবে না? এই ধর কোচিংয়ে পড়ে 1 ঘন্টা একটু এক্সট্রা। আমার কথা জানি না, তোমার প্রাইভেসি লাগতে পারে, আমার লাগবে না। তোমাকে ছাড়া আমি এত প্রাইভেসি দিয়ে কী করবো? আমি জানি না, আমি তো ক্লাসে আসি, কোচিং করে বাসায় চলে যাই। আর আমি তো তোমার জন্য আসি, তোমার পিছে পিছে তোমার বাসায় যেতে চাই। এটা তুলে কি ব্যাপার? সামনের বেঞ্চ ফাঁকা রেখে এখানে চাপাচাপি করে বসছে কেন তোমরা? একজন সামনে এসে বসো। হ্যাঁ ভাইয়া, ছোট ভাই। এই সর, তুই সামনে। স্যার আমার তো বই নাই, আমি আরও একসাথে আসি। আসো।
এই বই নাও। আচ্ছা এইসব পাগলামি কোনো মানে হয়? কি দরকার ছিল এগুলো আমার? আচ্ছা সারাদিন আমি কী করবো বলো তো বাসায়? বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি। মামা এটা স্যারের বউ। স্যার বুটারে দেখছোস কি করা? স্যার বুড়ো হইলো ঘটনা কিন্তু এটা ঘটনা লাগছে দেখছোস? বাট এটা ঘটনা না, এটা দুর্ঘটনা। এই বাসায় কি স্যার স্কেল। নিজের খাতা দিকে তাকো, আরেকজনের খাতা দেখার দরকার নেই। শোনো, বল। না ভাবলাম বাসায় তো সারাক্ষণ বোর হয়ে যাচ্ছি, তোমার জন্য আজকে একটা নতুন রেসিপি করে নিয়ে আসি। সেমাই একটু খেয়ে দেখো না। আচ্ছা করবো, এখন এক্সাম চলছে, শেষ হোক তারপর। কি জোস দেখছোস? তোর চোখটা একটু ঠিক করো না। স্যারের বউ, এটা ভাবি আমরা। স্যারের বউ ভাবি না? তোর নিজেরই তো চরিত্র ঠিক নেই, স্যারের বউ ভাবি হবে? তোর মুখে ভাবি ডাকটাই অনেক রিস্কি। ভাবি টাবি ডাকিস না, তোর ক্ষতি হবে। তোর বউরে বান্ধবী ডাকো না। আচ্ছা একটা কাজ করলে কি হয়, আমি তোমার স্টুডেন্ট হয়ে যাই, তারপর ধরো এই সামনে বেঞ্চে আমি বসবো, তুমি অ্যাকাউন্টিং শেখাবে, আমি অ্যাকাউন্টিং। আমি তোমাকে বাসায় পড়াবো একা। বাসায় পড়ো হুম। তো স্যার, আপনার কবে থেকে ক্লাস স্টার্ট হবে? আপনি চাইলে আজ থেকেই হতে পারে। কি এখন থেকে। এক্সামটা শেষ হোক। আচ্ছা তুমি যাও, আমি কি করছি স্যার লেখা শেষ স্যার। নিয়ে আসো। এখনো তো 15 মিনিট বাকি। সব লিখছো? জি স্যার, সব শেষ স্যার। নিয়ে এসো। ঠিক আছে। আই আর 15 মিনিট বাকি কিন্তু। বসো 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 বসো, পরীক্ষায় মনোযোগটা দাও। এই কি করো তুমি? কি করো? এই যে তুমি না দুপুরে শাক খাবে বললে, এই জন্য এখন তোমার জন্য লাল শাক রান্না করবো। বাহ, আচ্ছা এক কাজ করি, আমি তোমাকে হেল্প করি। হ্যাঁ, ছুরিটা করতে তুমি অন্য কিছু করো, আমি কি? ও মাই গড, তুমি আমাকে হেল্প করবে? হ্যাঁ। এত ভালোবাসা হঠাৎ করে তোমার আমার জন্য? কই, মানুষের সামনে তো ঠিকই আমার জন্য তোমার ভালোবাসা উতলায় না। মানুষের সামনে একদম চেহারা একটা এত বড় একটা গম্ভীর করে রাখো, খুব রুড থাকো, আর বাসায় আসলে খুব ভালোবাসো, তা খুব প্রেম বোর জন্য। আচ্ছা বিষয়টা বোঝার চেষ্টা করো। ছাড়ো। আচ্ছা বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি যখন কোচিংয়ে যাই তখন আমি কে? আমি হচ্ছি স্যার। আমাকে একটা স্যারের ইমেজের মধ্যে থাকতে হয়, একটু গুরু গম্ভীর, নাহলে তো ছাত্রটা আমাকে পাত্তা দিবে না, তাই না? হ্যাঁ খুব ভালো তো, তো যাও না, যাও রুমে গিয়ে সার সার করো, তারপর অ্যাকর্ডিং করো। এখানে কি, এখানে তো তোমার কোনো কাজ নেই, এখানে তো আমার কাজ। আমার সাথে তোমার এখন প্রেম করতে হবে না, যাও রুমে যাও। আচ্ছা আমি রুমে গিয়ে স্যার স্যার কেন করবো? আমি এখন কে? আমি হচ্ছি এখন তোমার হাজব্যান্ড। ছাড়ো, সো ছাড়তে বলছি। না। এখন কিন্তু এই যে আমি রান্না করতেছি, এখন আমাকে ডিস্টার্ব করো না।
প্রয়োজন কোনো অল্প জীবনের নানা প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। সমাপনী মজুদ পণ্য ৬৫,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। আই এদিকে আসো। দাঁড়াও। কাছে আসো, কাছে আসো। সিগারেট খেয়ে আসছিস না? আমরা সিগারেট খেয়ে না চাচ্ছি। স্যার একদমই খাই না স্যার। গা থেকে ভুর ভুর করে সিগারেট গন্ধ বেরোচ্ছে, আবার বলে সিগারেট খাই না। এই হাত দেখি, স্যার হাত দেখি। তোর হাত দেখি, স্যার হাত দেখে। দুইজন হাতে সিগারেটের গন্ধ, বলছো সিগারেট খেয়ে আসো নাই। সিগারেট খেয়ে ক্লাসে আসছো? স্যার আমি তো কোনো সিগারেটই খাইনি স্যার। আমি আসার সময় রিক্সা দিয়ে আসতেছিলাম স্যার, রিক্সাওয়ালা সিগারেট খেতেছিল স্যার, বাতাসে ওইটার গন্ধটা মনে হয়। আর মিথ্যা বলিস না স্যার, সরি। আসলে ও সিগারেট খেতেছিল, আমি ওর মুখ থেকে নিয়ে ফালানোর সময় স্যার গন্ধটা হয়েছে। আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করছি এভাবে সিগারেট খাচ্ছে, সিগারেট খেলে লাংস ক্যান্সার হয়। আর স্যার করছেন কীভাবে সিগারেট যাওয়া ঠিক না স্যার। কি কস তুই? কি বুঝলাম না কিছু। তুই স্যারের সামনে বড় বড় মিথ্যা কথা বলে যেতেছিস। স্যার ও ক্লাস 8-এ সিগারেট খায় স্যার। আপনি যতদিন জানতেন না আমার আমি সিগারেট আপনার- খাওয়া শিখেছিস তুই, তুই ক্লাস 6-এ খাস। তাই না? তো 6-এ তোর লাগা বন্ধুত্ব ছিল কোনো? স্যার ওর চেহারাটা দেখছেন স্যার, পুরো শরীরটা ফর্সা, খালি ঠোঁটটা খালি কালা স্যার। আর আমার তো স্যার জন্মগত ঠোঁট কালা স্যার। আমার তো দেখে কেউ বলবে না স্যার। আমি তো স্যার আগরবাতির দয় সহ্য করতে পারি না স্যার। সিগারেটটা কেমনে খাবো স্যার? ঠোঁট দেখার দরকার নেই আমার। খুব ভালোভাবে বুঝতেছি কে সিগারেট খাইছে আর কে সিগারেট খায় নাই। শোন, তোর বড় হয়েছিস, বড় হলে অনেক ধরনের অভ্যাস বদভ্যাস হতে পারে, কিন্তু আমার কোচিং এসব চলবে না, ঠিক আছে? এসব আকাশ কুকাজ করে ক্লাসে আসা যাবে না, এটা মনে থাকবে। জি স্যার। আর ওই নোট প্রিপেয়ার করে আনতে বলছিলাম, প্রিপেয়ার করা হয়েছে? নোট? আসমান থেকে বললো নোট। জি স্যার, জি স্যার, আনছি স্যার। আমরা বিল আর ওটা সরস দিল ওদিক ছাড়া। কি মানে ক্লাসে ঢুকে একটা সার্কাস বলা ফেলো তোমরা এটাকে? আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না, মাথা ব্যথা। আগে বলতা খাইতাম না। আমি বললে তুমি সিগারেট খাবা না। লিখছো তোমরা? 2 নম্বর হচ্ছে চালানে কারবারে প্রেরিত সকল পণ্য। আই কই ক্লাস নোট কই? খালি স্যারের ক্লাস নোট চাও কেন? তোমার জন্য যে একটা নোট লিখতেছি এটা চাও কোনদিন? সুন্দর একটা রক্ত দিয়ে একটা নোট লিখছি। শোনো, সবসময় তো আমার নোটই নাও, কপি করো নাও, অন্য কিছু। চালানে কারবারে প্রেরিত সকল পণ্য 5% কমিশনের প্রদান সাপেক্ষে 4,000 টাকায় বিক্রয় করা হয়েছে। এই কি হচ্ছে এখানে? না স্যার, গল্প করতেছিলাম না, ওই যে ম্যাথটা মিস করছি ওইটা তুলতেছিলাম স্যার। আমি খেয়াল করি তুমি সবসময় ফারিনের পাশে এসে বসার গল্প করো। পিছনে গিয়ে বসো, তুমি যাও। স্যার আর কথা বলবো না স্যার। পিছনে গিয়ে বসতে বলছি, পিছনে গিয়ে বসো। স্যার পিছনে জায়গা নেই তো স্যার, বসি না এখানে। মাসুদ, জি স্যার। তুমি সামনে এসে বসো। সামনে পিছনে যাও। স্যার একই তো, বসি। যাও না স্যার। যাও পিছনে। পড়াশোনা বাদ দিয়ে এখানে গল্প বুঝো। হ্যাঁ, তাহলে 3 নম্বর পয়েন্টে আসো। শাওন, কি বুঝতে পারতেছো? জি স্যার, এই মাঝখানে একটু বুঝি নাই স্যার। কোন জায়গাটা বুঝো নেই? না বুঝছি। একবার বলে বুঝি না, একবার বলে বুঝছি, কোনটা আসলে বুঝছো নাকি বুঝো নাই? না বুঝছি। বুঝলে তো ভালো। পূবালী কোম্পানি লিমিটেডের চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। মোট লাভ 80,000 টাকা ধরে কোম্পানির নেট লাভ
কি এটা? স্যার নোট। নোট দেখি, কি নোট? স্যার পুরান নোট। দেখি না, পুরা নোটটাই দেখি। নোট তো আমারই দেওয়া নোট, দেখি, অসুবিধা নেই। না স্যার, এটা আপনার না, এটা স্যার পলাশের নোট। দেখি পলাশের নোট দেখি। স্যার হ্যাঁ, এটা নোট, এইটা নোট। এটা কি প্রেম করার জায়গা? কি উদ্দেশ্য আসছে এখানে? তুই এখানে কি উদ্দেশ্যে আসিস বল? আমি তো প্রথম দিন থেকে সন্দেহ করতে এখানে পড়তে আসিস নাই, অন্য কোনো উদ্দেশ্যে তুই আসছিস। তোর মতো ছাত্র আবার ক্লাসে দরকার নাই। তোর মতো ছাত্র পরিবেশ নষ্ট করে, বাকি সবগুলো নষ্ট হবে এখানে। তোর আব্বারে বলবি আমার সাথে দেখা করতে, তোর আব্বার সাথে আমি কথা বলবো। বাবা টাকা নষ্ট করতে এখানে আসছো না? টাকা নষ্ট করতে আসছে। এটা কি গলা? এটা কি? তাবিজ। তাবিজ? এই ছুরি চাকু এগুলি তাবিজ? তাবিজ কিসের জন্য? রাত্রেবেলা জিন ধরে। রাত্রেবেলা জিন ধরে? তুই নিজে তো একটা জিন, তোর আবার কি জিন ধরবে? সব জিন পরি সব মাথা থেকে বের করবো। ক্লাস থেকে বেরো, বেরো ক্লাস থেকে। স্যার আর করবো না স্যার। ক্লাস থেকে বেরো। মেজাজ খারাপ আমা? দোস্ত, যা হয়েছে হয়েছে, আমি বুঝছি তোর মেজাজটা খারাপ। তুই বাসায় যা, খাওয়া দাওয়া কর, শাওয়ার নে, রেস্ট নে, মাথাটা ঠান্ডা কর, দেখবি ব্যাপারটা মাথা থেকে মুছে যাবে দোস্ত। কোনো প্যারামিস নেই। আচ্ছা চিল, তোর কিসের চিল? এরকম অপমানের পর কেউ খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর চিল করতে পারে? এটা চিল করার সিচুয়েশন? এটা প্রথম দিন থেকে আমার টার্গেট করছে, প্রথম দিন থেকে ইচ্ছা করে আমার সাথে এমন করতেছে। আরে ভাই, সারি তো, তাই না? এন গুরুজন বকা দিচ্ছে, তুই কি করবি? আরে মারবি তুই? এই বেয়াদবিটা তো তুই আমি কেউই করতে পারবো না, তাই না? এমনও তো হইতে পারে যে সে তোরে শাসন করে আরো 10টা ছেলে মেয়েকে বুঝাইছে যে ওরা আমি শাসন করলাম, ওর মতো ভুল তোমরা কেউ করবা না। হইতে পারে না? এটা নিয়ে কেন এত রিয়াক্ট করতেছিস দোস্ত? আমি রিয়াক্ট করুন না, রিয়াক্ট করুন না। আমি প্রথম দিন থেকে সিগারেট খাইছি। আমি সিগারেট খাইছি। আমি ছোট মানুষ, তুই ছোট মানুষ। আমি নাক ফুল পড়ুম, আমি যেমন চাম্পুরা ঘুরামু, তার কি সমস্যা? তার জলে কেন? আর দোস্ত, তুই যে এত কথা কইতেছস, ওই মাইয়াও তো তোরা ফাঁসাই দিল। ওই মাইয়া তো কইতে পারতো যে না স্যার, কিছু না স্যার, হইতে পারতো না, বলতে পারতো না। আরে ও তো ছোট মানুষ, ও ভয় পাইছে না বেটা, তো নার্ভাস হয়ে গেছে। ও কি করবে যে আমরা প্রেম করি? আরে বেটা তুই দেখছো যে এই পোলা মায়ের মধ্যে কিছু একটা চলতেছে, তুই মাঝখানে বামা দিছস কেন? দরকার কি কাগজটা পড়ো? তুই দেখছস কাগজটা, এরপর তুই এতগুলা কথা বলার কি দরকার? হুদাই তুই চিল্লাইতেছস রে ভাই। শোন, আমি একটা কথা বলি, স্যারে তো জীবন হাতে মারতে পারবি না। একটা কাজ করা যায়, হাতে না মেরে স্যারে চল ভাতে মারি, বুঝছস? বাদে কেমনে পারে? আছে, আমার কাছে বুদ্ধি আছে। আমার কি? স্যারের বউ আছে না? ছি ছি বলাস। শেষ করতে দে। ধর স্যারের বউ, স্যারের বউর নাম্বারটা আমরা কালেক্ট করবো, স্যারের বউকে আমরা ফোন দিব। ফোন দিয়ে মনে কর স্যারের বউ চ্যানেল। সিম চেঞ্জ করছস? ফোন দে। আমার পুরা সিরিয়াসলি পড়াইতেছে, তুই আমার ফোনটা দে। গেঞ্জি মেঞ্জি কিছু দে। টিস্যু নাই? টিস্যু এটা দিয়ে দে। দুই নম্বর হচ্ছে মজুদ পণ্য 47,000 টাকা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। দুলাল স্যার বলছেন? হ্যাঁ বলছি। স্যার আপনি কি বেশি ব্যস্ত? আমি তো কোচিংয়ে ক্লাস করাচ্ছি, আপনি বরং একটু পরে ফোন করেন। হ্যাঁ না স্যার, আর্জেন্ট কথা, এখনই বলতে হবে। বলুন। আপনি তো পড়াচ্ছেন স্টুডেন্টদেরকে আপনার কোচিংয়ে, আর ওইদিকে আপনার বাসায় আপনার ওয়াইফকে যে বায়োলজি পড়াচ্ছে সেই খবর আপনি রাখেন? মানে? না, আমি বলতে যাচ্ছি যে আপনার ওয়াইফের সাথে যে আরেকজন কোয়ালিটি টাইম স্পেন্ড করে, এই ব্যাপারগুলো তো আপনার নজরে আসা উচিত, আপনার জানা উচিত। এই, আপনি কি আমার সাথে ফাজলামি করতেছেন? ফাজলামি করতেছেন আমার সাথে? শোনেন, আমি কি
আপনার সাথে আমি ফাইজলামি করবো কেন? আমার কি এত টাইম আছে? আপনি কি আমার দুলাভাই লাগেন? কি বলছেন আপনি সব আবল তাবল কথা? এখন আপনার মনে আসতে পারে যে আমি আপনাকে এইসব কথা কেন জানাচ্ছি, কারণ আমি হচ্ছে আসলে আপনার ওয়াইফের এক্স বয়ফ্রেন্ড। ফোনটা সাইলেন্ট কর। ওর ফোন আর ধরবি না। ওর ফোনটা যদি ধরস তাহলে তো আবার প্যাচে তুইব, এখন বুদ্ধি আইতেছে না মাথায়। আর যদি না ধরস আমি ফুল টেনশনে থাকবো। কিন্তু না দূরে কিছু না ধরাটাই তো ছোট টেনশনটা বাড়ায় দেওয়া, বুঝছিস নাই? ওই চিন্তা করবো ভাই আমার ফোনটা কে দিতেছে, ভাই কোন পোলাটা দিতেছে। তুমি আজকে কোচিং আসোনি কেন? এই কোচিংয়ে পড়বো না, ভালো লাগে না। এর চেয়ে ভালো লাগে কিন্তু আমি নিজে পারি, আমি চাইলে তোমাকেও পড়াতে পারি। আমার ফেল করার শখ নেই। এই সব কথা বলো কেন? নাও মুখ মিষ্টি করো, মুখ মিষ্টি আজকেও? করো। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার কি পড়ালো আজকে? স্যার তো আজকে কোনো কারণে মনে হয় ডিস্টার্ব ছিল, একটা ফোন আসলো, তারপর বললো এই ম্যাথটা করো, নেক্সট দিন এক্সট্রা ক্লাসে করাই দিব। তো তোমার বেশি একটা লস হয় নাই। হাউস সুইট অফ ইউ। দেখছো কি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিলা যে আজকে আমার কোনো লসই হয় নাই। না, এটার জন্য খুশি হবে তোমাকে একটা জুস দিলাম, খাও। আজকে একটার সাথে একটা। চলো আগে শোনো, আসলে তোমার জন্য পানি। পানি নিয়ে আসছি না? তুমি কি আমার ফোন চেক করছিলে? কই না তো। না, যেভাবে ফোনটা রাখলে মনে হচ্ছে ফোন চেক করছিলে। আরে না, ফোনটা এখানেই ছিল, আমি হাতে নিলাম আর কিভাবে রাখলাম, নর্মালি তো রাখলাম। তুমি মিথ্যে বলছো, তুমি আমার ফোন চেক করছিলে। আরে কি পাগলের মতো, তোমার ফোন আমি কেন চেক করবো? তুমি আমাকে সন্দেহ করো না? কি উল্টা পাল্টা বলছো? সন্দেহ কেন করবো তোমাকে? কি যে বলো না। তোমার যদি সন্দেহ হয়, এই আমি তোমাকে লক করে দিচ্ছি, তুমি নাও চেক করো, চেক করো না। আরে না, কেন কি চেক করবো তোমার মোবাইলে আমি? আশ্চর্য। সেটা তো আমারই প্রশ্ন, তুমি কেন চেক করবে? তুমি পুরো জিনিসটাই ভুল বুঝতেছো। আমি একদমই ভুল বুঝতেছি না। বিয়ের পর তোমার যদি তোমার বউকে সন্দেহ মনে হয়, সেটা তুমি আমাকে দিয়ে কাজ করো, কিন্তু এরকম লুকা লুকা ফোন চেক করবো না, এটা আমার একদম পছন্দ না। তোমার বাড়ি খাওয়া শেষ? হ্যাঁ শেষ। হয়েছে, আর খাওয়া লাগবে না। হ্যালো জান, তোমার মাস্টার জামাই ঘুমাইছে? বেবি কথা বলো না কেন? রাগ আমার উপরে? আহারে, আমি সরি আজকে আসতে পারিনি, আমি কালকে অবশ্যই 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 আসবো, আই প্রমিস। হ্যালো, শোনো শোনো, তুমি এত এত রাগ করো না। আহারে, তুমি জাস্ট তোমার জামাইটা বের হওয়ার সাথে সাথে আমাকে একটা মেসেজ দিও। তুমি খালি আমাকে একটা মিস কল দিবা, আমি 5 মিনিটের মধ্যে উড়ে চলে আসবো তোমার বুকের মধ্যে। হ্যালো, কথা বলো না কেন? এত রাগ করো না বাবা। শোনো, রাত বেশি হয়ে গেছে, তুমি ঘুমা, তখন চোখ নিচে কালি পড়ে যাবে। হ্যাঁ,
এই পলাশ, সব এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ওয়ালাইকুম আসসালাম। আমাকে দিয়ে চলে যাচ্ছিস কেন? না স্যার, আপনাকে দেখেন আমরা এমনি এখন চলে যেতাম স্যার, তখনই আপনি আসছেন স্যার। কি ভাবছিস আমি তোদেরকে এখন সিগারেট খাওয়া নিয়ে বয়ান দিব, তাই না? তাই না? না স্যার, এমন কিছু না। এরকম আচ্ছা তোরা কি বলতো, কোচিংয়ে একদিন একটু ঝাড়ি টাড়ি দিলাম, কোচিংয়ে আসায় বন্ধ করে দিলি, এটা কোনো মানে হয়? আমি কি তোদের ভালোর জন্য দুইটা ভালো মন্দ কথা বলতে পারবো না? সে অধিকার আমার নাই? সামনে তো পরীক্ষা, প্রিপারেশনে কি অবস্থা? স্যার জোস স্যার, তাহলে সব পারি স্যার। তোরা যে কি পারিস আমার জানা আছে। ম্যাথ ট্যাথ কিছু পারিস? স্যার সব পারি স্যার। শোন, তোরা যে কি পারবি জানা আছে, সব পড়া দরকার নেই, এই সাজেশনটা ফলো কর, এটা পড়লে চলবে, অন্তত 5টা করতে পারবি, ঠিক আছে? স্যার এত বড় সাজেশন স্যার? এই বইটা কত বড়? এখান থেকে সাজেশন মাত্র এই কয়টা, অন্তত 5টা করার চেষ্টা কর, ঠান্ডা মাথায় পরীক্ষাটা দে। আর ফেল করলে কি হবে জানিস তো, তোর বন্ধু বান্ধব যারা আছে, ব্যাচের যারা আছে, সব সিনিয়র হয়ে যাবে, তাদেরকে ভাই ডাকবি এরপর রাস্তায় দেখলে। মা নিজের কিছু থাকবে? কিচ্ছু থাকবে না, ঠিক আছে? ঠান্ডা মাথায় পড়াশোনা কর। আর এইভাবে মহল্লার মধ্যে সিগারেটটা খাইস না। তোর আব্বার বন্ধু বান্ধব আসা যাওয়া করে না, দিক দিয়ে তোর আব্বার বন্ধু বান্ধব, তারা দেখে বাসায় যেন কমপ্লেন করবে, তখন কি হবে? আমি না কমপ্লেন করলাম না, কিন্তু তারা। আর পারলে পরীক্ষার আগে সিগারেট খাওয়াটা একটু বাদ দিস, তাহলে ব্রেনটা খুলবে, ব্রেনটা লক্ষ্যে থাকবে না, ঠিক আছে? যা মন দিয়ে পড়িস। আর যেই কোনো প্রয়োজনে কোচিংয়ে হোক বাসায় হোক চলে আসবে আমার কাছে, আমি আছি, ঠিক আছে? ওকে। বয়ান, পরীক্ষার আগে সিগারেটটা খাওয়া বন্ধ করবি, এতে ব্রেনটা তো লক খেয়ে যাবে, তুই অ্যাকাউন্টিং অঙ্কটা করতে পারবি না, বুঝেছিস? মুরব্বীরা দেখলে কি বলবে? সিগারেট খাইলে তোর ব্রেন লক হয়ে যাবে। ওর ব্রেন তো সিগারেটের মাথা থাকে, ও দরাইলে ভাই এনে ধরেছ না, অন্যদিকে চলে, আমার বয়ান দিব দেখলে। খালি খুঁজো। হ্যাঁ কাউকে না, দেখছি। বসো। Congratulations for real amazing result. থ্যাংক ইউ। And আমি কিন্তু খুব সরি, আমি পার্সোনালি খুব প্রাউড কিন্তু তোমার রেজাল্টে। সো তোমার রেজাল্টের কি অবস্থা? আমার রেজাল্ট আর কি, ধরো অ্যাজ ইউজুয়াল রেজাল্ট। আমার টার্গেট ছিল আমি হচ্ছে বি পাবো, আমি বি পাইছি অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। লাইক দিন শেষে পড়াশোনা শেষ করে তারপর বিজনেসই দেখতে হবে। কিন্তু আমি কিন্তু একটা সাবজেক্টে এ প্লাস পাইছি, বলতো কোনটা? অ্যাকাউন্টিং। এক্স্যাক্টলি, মানে আমার না কোনো প্ল্যানই ছিল না এ প্লাস পাওয়ার, কিন্তু মানে পেয়ে গেছি। আর আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, জানো, তুমি পাশে থাকলে না আমার সব কিছু খুব সুন্দর, খুব গোছানো। আরে এটা তো আমার ক্রেডিট না, এটা পুরোটাই তো দুলাল স্যারের ক্রেডিট। স্যার তো অনেক ভালো অ্যাকাউন্টিং পড়ায়, আর আমি তো তোমার সাথে সবসময় থাকবো না, আমি তো এমনিতেও চিটাগং চলে যাচ্ছি। আর এই তো তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হলে তখন আরও ওয়েট, সরি, আবার মানে চিটাং চলে যাচ্ছে বলতে আমি বুঝিনি এটা কোত্থেকে আসলো। আমরা তো প্ল্যান করছি না যে একই ইউনিভার্সিটিতে ভর্তি হব। এই প্ল্যান তো অনেক আগের, আমার বাবার তো ট্রান্সফার হয়ে গেছে, আমাদের কথা হলো বাকি ফ্যামিলি সহ আমরা সবাই আমার পরীক্ষার পর শিফট করবো। সো এখন শিফট করবো। তুমি তো আমাকে বলো না। আমার তো বলার প্রয়োজন হয়নি। না না ফারিন, লাইক 1 বছর ধরে আমরা কথা বলতেছি, আমরা একজন একজনকে পছন্দ করি। হ্যাঁ ভাই, আমাকে বলার প্রয়োজন হয় নাই? হ্যাঁ, আমরা একজন আরেকজনকে পছন্দ করি, উই আর গুড ফ্রেন্ডস। গুড ফ্রেন্ডস? গুড ফ্রেন্ডস। জাস্ট ফ্রেন্ডস? হ্যাঁ। তাহলে এত কিছু? আর কি? না এই যে আমি তোমার জন্য মানে 1 বছর আমি তোমার জন্য ওয়েট করতেছি, আমি তোমার জন্য কোচিংয়ে ভর্তি হচ্ছি, আমি তোমার জন্য চকলেট নিচ্ছি, রোদে দাঁড়ায় থাকতেছি। আমরা তো শুধু ফ্রেন্ড না, তোমার আর কয়টা ফ্রেন্ড ভাবে দাঁড়ায় থাকে বলো? এটা তো আমি তো তোমাকে এগুলো একটাও করতে বলিনি। তুমি তো কখনো নাও করো না। হ্যাঁও তো বলিনি। শোনো শাওন, এই যে আমি চিটাগং চলে যাচ্ছি, তুমিও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তোমার জন্য হাজার হাজার ফারিন এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার জন্য এরকম হাজার হাজার শাওন দাঁড়িয়ে থাকবে। তো ব্যাপারটা ভালো না? আমাদের মাঝে মাঝে ফোনে কথা হবে, ঢাকা এসে দেখা করবো, সমস্যা নেই কোনো। হ্যাঁ শোন ছাত্রা, আমার হাজার হাজার ফাইন দরকার ছিল না, দরকার নাই। আমার একটাই ফাইন দরকার ছিল, সেটা তুই। আরে শাওন, একটাই,
হাজার হাজার পাবি না, কোথাও পাবি না। তোর কপালে কি জুটবে জানোস? গরু গাথার বলো। যা, তোর যেখানে যেতে মন চায় যা। রেজাল্টের কি এই আরে 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 অ্যাকাউন্টিং এ কত? স্যার অ্যাকাউন্টিং এ প্লাস স্যার। অ্যাকাউন্টিং এ প্লাস? একদম স্যার। ভিতরে বস 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 ভিতরে বস। স্যার আমি মিষ্টি নিয়ে আসছি স্যার। আরে তোরা মিষ্টি আনতে গেলি কেন? হ্যাঁ, মিষ্টি তো আমি তোদের খাওয়াবো। হ্যাঁ, স্যার আপনার মিষ্টি আমরা আরেকদিন খাবো স্যার, আজকে আপনি আমাদের দেওয়া মিষ্টি আগে খান স্যার। তোরা যে এত ভালো রেজাল্ট করবি তা আমি আশা করি নাই। বাহ, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। আশা তো আমরাও করি নাই স্যার। আপনার সাজেশনে স্যার সত্যি বলতে একদম ওইটাতেই স্যার পাস হয়ে গেছে স্যার। অল্প অল্প। স্যার তোরা খা। লালটা স্যার, লালটা একটু স্যার। ওকে। স্যার মিষ্টির টাকা কিন্তু মারি নাই স্যার। আরে স্যার পরীক্ষার হলে কিন্তু আমারটা বেশি দেখে লিখছি স্যার, আমি কিন্তু ওটা কম দেখে লিখছি স্যার। কোচিং এ তাকি কাজি করতে তোরা? হ্যাঁ, আমি কিন্তু দেখতাম না স্যার। কেন তুই দেখাস না আমারটা? নেই, নেই। অ্যাকাউন্টিং, আচ্ছা অ্যাকাউন্টিংটা স্যার আমরা দুইজন ভালোভাবে এখনো কি দিছি। তোরা ঝগড়া করবি? দুইজনে ভালো রেজাল্ট করছিস। স্যার ম্যাডাম কই? ম্যাডাম কি মিষ্টি দিব না স্যার? ম্যাডাম ডাকেন না স্যার, একটু মিষ্টি খাক স্যার। ম্যাডাম নাই, চলে গেছে। ও স্যার বাইরে গেছে স্যার? কই গেছে স্যার? ও একেবারেই চলে গেছে। সরি স্যার, বুঝি নাই। চলে গেছে মানে? তোমাদের ম্যাডাম আমাকে ছেড়ে চলে গেছে। এখন থেকে ও ওর মতো বাপের বাড়িতে থাকবে, আমি আমার মতো এখানেই থাকবো। ও আসলে আমাকে ঠকিয়েছে। আমি সত্যি কথা বলতে প্রতারণার শিকার। ওকে বিয়ে করাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল। স্যার সরি, আমরা ছোট মানুষ, আমরা হয়তো ব্যাপারটা বুঝতে পারতেছি না, কিন্তু আমরা যেভাবে ম্যাডামকে দেখছি, যেভাবে কোচিংয়ে এসে ম্যাডাম আপনার টেক কেয়ার করছে, আমাদের কখনো মনে হয় না যে এমন কিছু হওয়া সম্ভব। স্যার কোথাও ভুল হচ্ছে না তো স্যার? না, এখানে ভুল বোঝাবুঝি কিচ্ছু নেই। আমি মোবাইল দেখছি, সেখানে সব প্রমাণ আমার কাছে আছে। মোবাইলে অন্য কারোর সাথে কথা বলতো। ও আচ্ছা, বাদ দাও, এটা জীবনেরই অংশ। শোনো, তোমরা কি চিন্তা ভাবনা কি করলা? এইচএসসি তো শেষ হলো, এখন তো ভার্সিটিতে ভর্তি হতে হবে। ওটা কিন্তু জীবনের সবচেয়ে বড় প্রতিযোগিতা। ওইখানে ফেল করলে কিন্তু জীবন শেষ। আচ্ছা শোন, তোরা একটা কাজ কর, লেখাপড়া তো একটা প্রেশার গেল, নিজের আবার একটু ঘোরাফেরা কর, আড্ডাবাজি করে কিছুদিন আমার কোচিংয়ে চলে আয় আবার, ঠিক আছে? ভালো ইউনিভার্সিটিতে যে করেই হোক চান্স পেতে হবে। আমি জানি তোরা পারবি। সে প্রমাণ তোরা আমাকে দিছিস, ঠিক আছে? আমি খুব খুশি, রিয়েলি প্রাউড। পলাশ, ফাইজলামি করতে করতে বিশাল বড় ক্রাইম করে ফেলেছি রে। আজকে স্যারের যে অবস্থা দেখলাম, এই অবস্থার জন্য আমি দেখি। শুধু তুই না দোস্ত, মানে আমিও তো তোর ব্যাপারটার জন্য অনেক বেশি ইনফ্লুয়েন্স করছি। দোষটা তো আসলে আমারও, আমি নিজে তো আসলে বুঝি নাই দোস্ত, মানে এত বড় একটা ঘটনা ঘটে যাবে। তুই নিজে বুঝছস? তুই নিজে বল, স্যারের এই চেহারাটা দেখা আমি যে কতটা কষ্ট হয়েছি দোস্ত, আমি তোরা বলে বুঝতে পারব না।
স্যার কিন্তু আমাদের খুব প্যারা দিচ্ছে। একবার চিন্তা করে দেখ, স্যার যে কথাগুলো বলছে কিছুই কিন্তু আমাদের খারাপের জন্য বলে নেই। যে কারণে আমাদের প্যারাগুলো দিচ্ছে আমাদের ভালোর জন্য দিচ্ছে। আমরা জিনিসটা নেগেটিভ ভাবে নিচ্ছি। ঝামেলাটা আমাদের, আর আমরা এই মানুষটারে কি বিপদের মধ্যে ফেলাইছি। এটা ঠিক করতে হবে রে পলাশ। যেমনি হোক ঝামেলা যেহেতু বাঁধাইছে, এই ঝামেলাটা শেষ করতে হবে। দোস্ত আসলে জিনিসটা ঠিক করতে হবে, ব্যাপারটা আসলে অন্যদিকে চলে গেছে। কিন্তু কেমনি ঠিক করবি এটা? স্যারে কি বলবি? স্যারে গিয়ে বলবো যে স্যার আসলে আমরা করছি জিনিসটা, তুই বুঝতেছস? তখন সিচুয়েশনটা আসলে কোন দিকে যাইবো? আরে ঝামেলা ঝামেলা বাঁধাইতে পারছি, ঝামেলা ঠিকও করতে হবে। ঠিক করতে হবে। স্যারের কথা দিয়ে আসছি না। চল। এগুলো কে লিখছে? জানি না স্যার। জানি না মানে কি? এগুলো তোমরা ছাড়া কে এসে ভূত এসে লিখে গেছে এগুলো? তোরা তুমি স্যার আমাকে মাফ করে দেন। আরে 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 কি হলো? আরে পায়ে ধরছিস কেন? আচ্ছা মাফ করবো না, কি হয়েছে খুলে বলা। ওঠ আচ্ছা পা ধর। আচ্ছা আচ্ছা মাফ করবো বললাম তো। তোরা ওঠ তো, ওঠ ওঠ ওঠ। আরে বাবা ওঠ। কি আমি তো কিছুই বুঝতেছি না, কি কিসের জন্য মাফ? স্যার ভাবি ম্যাডাম আর আপনার মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, এটার জন্য আসলে পলাশ না, আমি দেই স্যার। আপনি আমাকে সেদিন ক্লাস থেকে বের করে দিলেন, আমি অপমানটা নিতে পারিনি স্যার। ম্যাডামকে যে ফোন দিত সেই মানুষটা আমি, তুই আপনাকে যে ফোন দিচ্ছে সেই মানুষটা আমি। তুই আমাদের মাফ করে দেন স্যার, প্লিজ মাফ করে দেন স্যার। আর স্যার ওকে ফোন দেওয়ার বুদ্ধিটা স্যার আমি ওকে দিছিলাম স্যার। সরি স্যার। স্যার মাফ করে দেন স্যার, প্লিজ। মাফ করে দিয়েছি, বললাম তো মাফ করে দিয়েছি। স্যার স্যার আসি স্যার। কোচিংয়ে আসিস? মনে থাকবে তো? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে।